হাই ভিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আমের দিন যেহেতু, তো সবার ঘরে ঘরেই আমার আচারটা হয়েই থাকে। সবাই আমরা আমের আচার পছন্দ করি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমের আচারের রেসিপি। তো আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়েছি। এরপর আমগুলো এভাবে টুকরো করে কেটে নিলাম। দেখেন, বাকল সহ টুকরা করে আমগুলো কেটে নিলাম। তো এবার ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর সরিষা বাটা 2 চামচ এবং একটু সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি রোদে দিব। তো আপনারা যদি কড়া রোদে দেন তাহলে একদিনেই হয়ে যাবে, একদিনই এনাফ। আর যদি আপনারা আমটা এভাবে শুকাবেন যাতে করে মশলাটা শুকিয়ে যায় আর ভিতরের আমটা নরম থাকে, এত শুকানো না, আবার এত শক্ত ভিতরের আমটাও যদি শুকান তাহলে আচারটা তেমন ভালো হবে না। তো আমি রোদে দিয়ে নিয়ে আসি। তো রোদে দেওয়ার পরে দেখেন আমার আমগুলো, মশলাগুলো শুকিয়ে গেছে। তো আমগুলো সুন্দরভাবে দেখেন, পানি নাই, একটু সুন্দর করে আমি পানিটা টেনে মশলাটা শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসালাম। তো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম 1 কেজির মতো। আপনারা চাইলে পরিমাণ মতো সরিষার তেল দিবেন। সরিষার তেলটা যাতে আমগুলো সবগুলো ডুবে থাকে তেলের মধ্যে, ওই অনুযায়ী আপনারা তেল দিয়ে দিবেন। তো এবার আমি তেলতে 2-3টা শুকনা মরিচ দিয়ে দিব। এবার 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিব, আস্ত পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে 2টা বড় বড় রসুন দিয়ে দিব। তো এবার এগুলো আমি ভেজে নিব হালকা, যাতে হালকা ভাজাটা হয়। এটা মূলত তেলটার, সরিষার তেলের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা যাতে কেটে যায় এই জন্যই আমি তেলটা গরম করে নিচ্ছি, যাতে শুকনা মরিচ কি রসুনগুলো বেশি ভাজা না হয়। আপনারা হালকা এভাবে ভাজবেন। তো দেখেন আমার ভাজা প্রায় হয়ে গেছে। যখন এভাবে ফেনা উঠবে উপরে, তো বুঝবেন আপনারা তেলটা গরম হয়ে গেছে পুরোপুরি। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিব এই কারণেই, আচারে কিন্তু গরম তেল দিয়ে আচার দেওয়া যায় না। আচারটা ভালোভাবে ঠান্ডা করে তারপর এর মধ্যে আমের টুকরাগুলো ভিজাতে হবে। তো আমার তেলটা আমি ঠান্ডা করে নিব এখন। তো ঠান্ডা করে নেওয়া শেষ আমার। এবার আমি একটা ফ্রেশ ভালো কাচের বয়ম নিয়েছি। তো এর মধ্যে যাতে পানি না থাকে। তো এবার আমগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো সবগুলো আম এর মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি যে ঠান্ডা করে রাখা তেলটা রেখেছি, ওই তেলটা তো আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে মুখটা আটকিয়ে দিব। আটকিয়ে 6 থেকে 7 দিন এটাকে রোদে দিব। তো রোদে দেওয়ার পর আচারটা সুন্দর একটা কালার আসবে এবং আমগুলো আরও তেলের ভিতরে ডুবে যাবে। তো আচারটা আরও টেস্টি হয়ে যাবে। তো এভাবে চাইলে, আর আপনারা চাইলে এর মধ্যে ভিনেগার দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি দেইনি ভিনেগার, পরে অবশ্য দিয়ে দিব। তো সবাই আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন
আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।